অনেকদিন ধরে আমার অন্থনার স্যুপ খেতে ইচ্ছে করেছিল, তাই বাসায় ঝটপট করে বানিয়ে নিলাম। তখন প্রায় রাত 10টা বেজেছিল। ঝটপট করে যে কোনো জিনিস নিজের বাসার সবাই মিলে খেলে অনেক বেশি ভালো লাগে। এখন তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি অন্থনটা বানিয়ে নিয়েছিলাম। অন্থন বানানোর জন্য প্রথমে আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে মুরগির একদম সলিড গোশত, যেটা আমি ব্যালেন্ড করে নিয়েছি। মুরগির গোশতটাকে সুন্দর করে ব্যালেন্ড করে নিয়েছি। এবার অন্থন বানানোর জন্য যে জিনিসগুলো দেব সেটা একটু শেয়ার করছি। প্রথমে আমি গাজর কুচি করে নিয়েছিলাম। এবার হচ্ছে চিলি ফ্লেক্স দিব। কাঁচামরিচ এর ভিতরের অংশগুলো ফেলে দিব যাতে ঝালটা একটু কম লাগে। এভাবে চিলি কেটে দিলে দেখতেও সুন্দর লাগে আর ঝালটাও তেমন লাগে। এবার মরিচগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম। তার সাথে একটি পেঁয়াজও কুচি কুচি করে নিলাম। এবার মুরগির কিমার সাথে আমি অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ। সবগুলো উপকরণ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি, তার সাথে দিয়ে দিলাম লেবুর রস, এবার দিয়ে দিলাম আদার পেস্ট, সামান্য একটু রসুন। সবকিছু ব্যালেন্ড করা ছিল, জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বাসায় আনা ছিল বিটরুটটাও আমি এখানে কুচি কুচি করে দিয়ে দিলাম। দেওয়ার পর কালারটা যেন আরো বেশি সুন্দর লাগে। এরপর আমি অল্প একটু গোলমরিচ অ্যাড করে দিচ্ছি। বাসায় সয়া সস ছিল না তাই অ্যাড করতে পারিনি, আপনারা চাইলে সয়া সসও অ্যাড করতে পারেন। তাই হচ্ছে একটু লেবুর রস দিয়েছিলাম। এবার সবগুলো উপকরণকে একসাথে সুন্দর করে মেখে নিলাম। এবার তেলে একটু এই কিমাকে একটু ভেজে নেব, আর চাইলে আপনারা এভাবেও অ্যাড করতে পারেন, কিন্তু একটু ভেজে নিলে সেটা খেতে আরো বেশি ভালো লাগে। মোমোর কিমাটাও কিন্তু আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। মোমোর কিমা বলেন, অন্থনের কিমা বলেন, সেম প্রসেসেই কিন্তু বানানো হয়। এটা দিয়ে আপনারা মোমো প্লাস অন্থনও বানিয়ে নিতে পারবেন। এবার একটু তেল দিয়ে সামান্য, তারপর হচ্ছে এটাকে সুন্দর করে ভেজে নিব ঝুরঝুরা করে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও এর থেকে বেশি মজা হবে। আমার সবসময় এরকমের ফাস্টফুড আইটেম তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। যখনই ক্রেভি ওঠে এরকম ফাস্টফুড আইটেম খাবার জন্য ঝটপট করে বানিয়ে নিই বাসায়। এরপর অন্থন বানানোর জন্য ডোটি তৈরি করে নেব। এখানে আমি ময়দার ভিতরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর লবণ দিয়ে আমি পুরো ডোটি মেখে নেব। লবণ আর হচ্ছে পানি দিয়ে ডোটি সুন্দর করে মেখে নিচ্ছি। ডোটির মধ্যে আমি কোনো রকম তেল ইউজ করিনি, জাস্ট পানি দিয়ে আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেল। এবার এখান থেকে কিউব কিউব করে কেটে নিচ্ছি গোল গোল করে। এবার দু হাত থেকে আলতো করে এভাবে গোল গোল করে এখানে রেখে দিলাম। এটা হচ্ছে আমি রুটির মতো তৈরি করব, দেন কি করে সবকিছু আপনারা দেখতে পাবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা এখনো আমার পেজে ফলো করেনি টুক করে ফলো দিয়ে আসবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজের সাথেই থাকুন। রুটির মতো করে বেলে নিলাম। এবার হচ্ছে তাওয়াতে হালকা করে একটু সেদ্ধ করে নিবেন। রুটি একটু পাতলা করে বেলতে হবে, পাতলা করে বেললে আপনার অন্থনটা পারফেক্ট ভাবে হবে, আর ভাজার সময় অনেক বেশি মুচমুচে হবে, খেতে অনেক বেশি মজা লাগবে। এরপর আমি ভিতরের ডোটি যে তৈরি করেছিলাম এটা আমি নিলাম। এবার চলেন আমি কিভাবে অন্থনটি তৈরি করলাম সেটার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি হচ্ছে আটা দিয়ে পানি গলিয়ে একদম আঠার মতো আঠা আঠা বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে হচ্ছে অন্থনটা তৈরি করে নিয়েছি। কিভাবে বানাচ্ছি সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। এভাবে আপনারা অন্থনটা তৈরি করে নেবেন। তো এভাবে করে এক একটি করে অন্থন বানিয়ে নেবেন। সব এক এক করে এভাবে আমি অন্থনগুলোকে বানিয়ে নিলাম। অনায়াসে কিন্তু আপনারা বাসায় বসে খুব কম খরচে আর হচ্ছে খুব কম টাইমে বাসায় তৈরি করে নিতে পারবেন। ফাস্টফুড আইটেম যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে রেস্টুরেন্টে কেন যাবেন। তো ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এই অন্থনের রেসিপি। অন্থনের সাথে স্যুপ খেতে অনেক বেশি ভালো লাগে আমার। তো অন্থনটা আমার তৈরি করা হয়ে গেল। এবার হচ্ছে ভাজার পালা। আম্মু এদিকে ভাজতে ছিল আর আমি অন্যদিকে হচ্ছে স্যুপ বানাতে ছিলাম, মানে চিকেন থাই স্যুপ বানিয়েছিলাম। অন্থনের সাথে চিকেন থাই স্যুপ খেতে অনেক বেশি ভালো লাগে। আমি মাঝখানে একটু টমেটো কেটে দিয়েছিলাম, আর যে পুর বানিয়েছিলাম ভিতরে সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার সম্পূর্ণ রেডি আমার স্যুপ। এদিকে অন্থনগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেল, এদিকে আমার স্যুপটাও কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে সার্ভ করব। ফ্যামিলির সাথে এভাবে সুন্দর সুন্দর মজার মজার খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতো স্যুপ আর অন্থন কার কার পছন্দ কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমার ভিডিও দেখে আপনারা যদি একটু উপকৃত হন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন একটু ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমাকে দেখছেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকতে হবে। আজকে এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই বাই।